হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি ল্যান্ড সার্ভের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সার্ভেয়ার মোহাম্মদ জিমন খান। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রাস্তার পাশের জমি দৈর্ঘ্য সমান রেখে 3 ভাইয়ের মধ্যে সমান 3টি ভাগে ভাগ করার নিয়ম। অর্থাৎ দেখুন, আমরা জানি যে রাস্তার পাশের জমি খুবই মূল্যবান থাকে। তো অনেক সময় দেখা যায় আপনার রাস্তার পাশের জমি আমরা যারা প্রফেশনাল সার্ভেয়ার হিসেবে কাজ করি আমাদের ভাগ করার প্রয়োজন পড়ে। ঠিক আছে, এখন রাস্তার পাশের জমিটা এরকম 1 ইঞ্চি জায়গায় কেউ কম নিতে চায় না। রাস্তার পাশের জমিটা সবার সমান ভাগে দিতে হবে। মানে এখানে দেখুন 411 ফুট 4 ইঞ্চি যে জায়গাটা আছে, এটা আপনার 3 ভাইয়ের মধ্যে যদি আমি ভাগ করি, এটাকে আমি 3 দিয়ে ভাগ করব। এখানে যতটুকু আসবো এটা সমানভাবে কিভাবে দিব, এবং জমির পরিমাণটাও আমাকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তো এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো এটা আমার অনেক ছাত্রদের রিকোয়েস্ট ছিল। তো অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যে কাজটা করব, যে প্লটটি আমাদের ভাগ করতে হবে বা যে প্লটটি পরিমাপ করতে হবে, ওই প্লটটি আমরা পরিমাপ করব। তো পরিমাপ করব অবশ্যই হেরন্সের ফর্মুলাতে পরিমাপ করব। যদি আপনি গড় পদ্ধতিতে পরিমাপ করেন তখন কিন্তু আপনার অ্যাকুরেট রেজাল্ট আসবে না। তো আমরা দেখুন, আমাদের এখানে যে উত্তর আইলটা আছে এখান থেকে এই পর্যন্ত এই আইলটা আমরা সরজমিনে মেপে পেলাম 411 ফুট 4 ইঞ্চি। ঠিক আছে, এবং আপনার দক্ষিণ আইলটা পাইলাম এখান থেকে এই পর্যন্ত 383 ফুট 4 ইঞ্চি। আপনার পশ্চিম আইলটা পাইলাম 106 ফুট 8 ইঞ্চি এবং পূর্ব আইলটা 110 ফুট। তা আমাদের এখানে মোট জমি আছে 97.98%। তো এটা কিন্তু হ্যারন্সের ফর্মুলাতে বের করা হয়েছে। তো কীভাবে হ্যারন্সের ফর্মুলাতে বের করা হয়েছে, তো এই ফর্মুলাটা আমরা একটা অ্যাপসের মাধ্যমে করব। যদি আমি ম্যানুয়ালি আপনাদের শিখাইছি যে কীভাবে আপনি একটা ত্রিভুজের 3টা বাহু জানা থাকলে আপনি যেভাবে বের করবেন হিসাবটা, তো এটা আমি আপনাদের আমার একটা অ্যাপস বা সফটওয়্যার আছে ওইটার সাহায্যে করে দেখাবো। তো আমার যে অ্যাপস আছে এটা হচ্ছে বিডি ল্যান্ড সার্ভে ক্যালকুলেটর। তারপরে অনেকেই এটার সাথে পরিচিত। তো আপনারা প্রথমে যখন এই অ্যাপসটাতে যাবেন তো এরকম একটা ইন্টারফেস পাবেন। এটা হচ্ছে আয়তাকার জমি, এটা হচ্ছে ত্রিভুজাকার জমি, এটা বৃত্তাকার বা উপবৃত্ত, এটা হচ্ছে একাধিক ত্রিভুজ। তো প্রথমে আমরা আয়তাকারে ক্যালকুলেশন করি। তো আয়তাকারে যদি আমি ক্যালকুলেশন করি, আমার দৈর্ঘ্য হচ্ছে 411 ফুট 4 ইঞ্চি, 411 ফুট 4 ইঞ্চি, আর প্রস্থ হচ্ছে 383 ফুট 4 ইঞ্চি। আর দৈর্ঘ্য দুইটা হচ্ছে, একটা হচ্ছে আপনার 411 ফুট 4 ইঞ্চি, আর একটা দৈর্ঘ্য হচ্ছে 383 ফুট 4 ইঞ্চি। তো আমার দুইটি প্রস্থ, একটা হচ্ছে আপনার 100, এখানে হচ্ছে 106 ফুট 8 ইঞ্চি, আর এদিকে হচ্ছে আপনার 110 ফুট। তো দেখুন আমার এখানে জমির পরিমাণ আসতেছে 98.81%, যেটা সম্পূর্ণ ভুল। তো আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখুন, আমরা যদি আয়তাকার বা গড়ের পদ্ধতিতে করি ক্যালকুলেশনটা, তো গড় পদ্ধতিতে আমাদের যে রেজাল্ট আসতেছে, গড় পদ্ধতিতে এটা হচ্ছে আপনার কত, আপনার 98.81 শতক। এখন গড় মানে হচ্ছে আপনার 4টা বাহু নিয়ে যদি আমরা কাজ করি, যে এই 4টা বাহু কর্ণ ছাড়া যদি আমরা কাজ করি গড় পদ্ধতিতে, তখন আমাদের জমি আসতেছে 98.81%। কিন্তু আমাদের কিন্তু আসলে বাস্তবে এখানে 98.81% নাই। এখন আমরা হ্যারন্সে বা বিষম বাহুতে করে এটা দেখবো এখানে কত শতক জমি আছে। তো হ্যারন্সে করার জন্য আমি যে কাজটা করবো, আমার এখানে যেহেতু দুইটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, তো আমি আপনার এখানে আমার বিষম বাহু বা হ্যারন্স ফর্মুলা একাধিক ত্রিভুজের যে কলামটা আছে আমার অ্যাপসের মধ্যে, ওইটাতে কাজ করব। তারপর প্রথম ত্রিভুজে আমি বাহুগুলো বসাবো 106 ফুট 8 ইঞ্চি, 106 ফুট 8 ইঞ্চি। 8 ইঞ্চির জায়গায় আমি 666 লিখবো। তো কেন লিখবো, এটার কারণ হচ্ছে আপনি যখন 8 ইঞ্চিকে আপনি ভাগ করবেন, 8 ইঞ্চি ভাগ 12 সমান হচ্ছে 0.666 ফুট অথবা 0.67 ফুট। ঠিক আছে, একইভাবে আপনার প্রত্যেক যতগুলো ইঞ্চি আছে সবগুলোকে আপনার কনভার্ট করে তারপরে আপনার এখানে নিতে হবে। কারণ আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফুট। তো আমাদের একটা বাহু পেলাম আমরা 106 ফুট 8 ইঞ্চি, অপর বাহুটা হচ্ছে 383 ফুট 4 ইঞ্চি, আর আরেকটা বাহু হচ্ছে আমাদের 412 ফুট 9 ইঞ্চি। আপনি চাইলে একটা বাহুও ফলাফল বের করতে পারবেন পরিমাপ দিলে। এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজে এত শতক জমি আছে। এখন আমি চাইতেছি দুইটা ত্রিভুজ একসাথে করতে। তো এই জন্য আমি যে কাজটা করব, এই ত্রিভুজটাও আমি একসাথে নিয়ে নিব। তো একটা বাহু হচ্ছে আমার কত, 412.975, মানে 9 মানে হচ্ছে 75। 9 ইঞ্চিকে যদি আপনি 12 দিয়ে ভাগ করেন তাহলে 75 পাবেন। 411 ফুট 4 ইঞ্চি, 411 ফুট 4 ইঞ্চি। তারপরে হচ্ছে আমাদের এই 110 ফুট,
তো এখন আমাদের এখানে দেখুন জমির পরিমাণটা এখন আমাদের এসে পড়ছে যে 97.98%। কিন্তু আমাদের যে আমরা গড় পদ্ধতিতে ক্যালকুলেশনটা করছিলাম ওইখানে কিন্তু জমির পরিমাণ আসছিল অনেক বেশি। তবে দেখুন আমার অ্যাপসের মধ্যে কিছু বিশেষত্ব বিষয় আছে। আপনার এখানে বর্গফুট আসছে, শতাংশ আসছে, কাঠা আসছে এবং এর সাথে আপনার অযুতাংশ আসছে। ঠিক আছে, অযুতাংশটাও গুরুত্বপূর্ণ, কারণ ঢাকার জমির হিসাব হচ্ছে অযুতাংশে। আপনি যতটুকু জমি কিনেন ঢাকাতে অথবা আপনার জেলা সদরে, তখন কিন্তু আপনার অযুতাংশ এককটা খুবই আপনার গুরুত্বপূর্ণ। আর গণনা করা একরটাও সরকারিভাবে প্রচলিত একটা একক। আর বাকি যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনার এলাকা ভিত্তিক। তবে এখানে আমার গুরুত্বপূর্ণ হচ্ছে শতাংশ, কাঠা, অযুতাংশ, এই 3টা পয়েন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এর সাথে বর্গফুটটা। তা আমার এখানে জমি আছে কত? 97.98%। তা আমার এখানে দেখুন মোট জমি আমরা পাইছি কত একরের হিসাবে 97.98 শতক। তো আমি এখানে কি করব, 97.98 ভাগ হচ্ছে 3। যেহেতু আমাদের এই জমিটা কি করতে হবে, 3 ভাগের মধ্যে ভাগ করতে হবে। দেখুন এই জমিটা কি করতে হবে, আমাদের 3 ভাগের মধ্যে ভাগ করতে হবে। তো আমি 3 দিয়ে ভাগ করার পর আমার এক এক ভাগে জমি দিতে হবে কতটুকু, আপনার 32.66 শতক। তা আপনি যে দিক থেকে জমি দেন আপনাকে দিতে হবে কত, 32.66 শতক। কিন্তু আমাকে এখানে একটা রেস্ট্রিকশন দেওয়া আছে। রেস্ট্রিকশনটা হচ্ছে আমার এই যে 411 ফুট 4 ইঞ্চির যে আইলটা আছে এটা সবার মধ্যে সমান থাকতে হবে। তো আমি এখন এটা করি, 411 ফুট 4 ইঞ্চি, 411 ফুট 4 ইঞ্চি, এটাকে ভাগ করব 3 দিয়ে। তো এখানে আমি ভাগ করি যে আপনার 411 ফুট 4 ইঞ্চি মানে হচ্ছে 33 ভাগ হচ্ছে 3। তো আমাকে প্রত্যেককে কি করতে হবে, 137 ফুট করে দিতে হবে। 137 ফুট 1 ইঞ্চি করে আমাকে সবাইকে দিতে হবে। ঠিক আছে, মানে আপনি অন্য দিকের বাহুটা গড়মিল করতে পারবেন, এই পাশের বাহুটাও করতে পারবেন, এই পাশের বাহুটাও করতে পারবেন, কিন্তু এইখানে আপনাকে ফিক্স করে দিছে যে আপনাকে কত দিতে হবে, 137 ফুট 1 ইঞ্চি। এর বেশি কম আপনি দিতে পারবেন না। মানে 3 বাইকে এই জায়গাটা, এই আইলটাতে আপনার কি করতে হবে, 137 ফুট 11 ইঞ্চি করে দিতে হবে। তা আপনি কীভাবে সমানভাবে দিবেন, তো এইটাই আমাদের মূল বিষয়টা। তা আমাদের এখানে এক বাইয়ের জমি হচ্ছে 32.66 শতক। আর উত্তর বাহু বা রাস্তার পাশে আপনার বাহুটা হচ্ছে আমরা দিতে পারবো 137 ফুট 1 ইঞ্চি, যদিও আমাদের মোট বাহুটা আছে কত, 411 ফুট 4 ইঞ্চি। ঠিক আছে, তা আমরা এখান থেকে এক বাইয়ের জমি কত, 32.66 শতক। এখন আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের যে 32.66 শতক সমান কতটুকু, 32.66 শতক সমান 32.66 গুণন 435.6। আর এটা যেই রেজাল্টটা এটা আসবে বর্গফুটে। এটা কিভাবে পেলাম আমরা, কারণ আমরা জানি যে 1 শতক সমান কত, 435.6 বর্গফুট। 32.66, এখন আমরা যে কাজটা করব, 32.66 গুণন 435.6। তো 435.6 কেন দিলাম, কারণ 1 শতক সমান কত, 435.6 বর্গফুট। তো এটা আপনারা সবাই জানেন। তো আমার এখানে স্কোয়ার ফুট আসতেছে 14,226.70 বর্গফুট। তা আমাকে প্রতি বাইকে আপনার কি করতে হবে, এক এক বাইকে আপনার দিতে হবে এই এতটুকু পরিমাণ জমি দিতে হবে, 14,226.70 বর্গফুট। তো আপনার এখানে 14,226.70 বর্গফুট আমার কি করতে হবে, এক এক বাইকে জমি দিতে হবে। তো এইখানে দেখুন, তা আমার কিন্তু প্রথম যে কাজটা করতে হবে, দেখুন তো আমি এখানে দেখুন আমার এই বাহুটা হচ্ছে 411 ফুট 4 ইঞ্চি। তো এটাকে আমি 3 ভাগ করলাম, 3 ভাগ করলে আমার এক এক ভাগে বাহু আসে কত, আপনার 137 ফুট 1 ইঞ্চি। তা আমার এই পাশ থেকে আমি শুরু করব দেওয়াটা। ঠিক আছে, আপনার এই আমাদের দেখুন একটা পাশের আইল আমাদের জানা আছে, এই আইলটা জানা আছে, এই দিক থেকে আমরা এক বাইকে দিব, তারপরে আরেক বাইকে দিব, তারপরে শেষে একজন থাকবে। তো প্রথম আমাদের এই যে বাহুটা জানা আছে, তো আমরা কি করব, এটা ভাগ করব, যে ভাগ আপনার 106.666 ফুট। এটা দিয়ে ভাগ করলে আমরা অপর বাহুটা পাবো। তো চলুন আমরা ভাগ করি, 14,226.70 বর্গ ফুট ভাগ হচ্ছে আপনার কত, 106.666, 3টা 6। তা আমাদের কি করতে হবে, আপনার দিতে হবে 100
33.38 ফুট। মানে আমাদের যে কাজটা করতে হবে, এইদিকেও দিতে হবে আপনার 133.38 ফুট, এইদিকেও 133.38 ফুট দিতে হবে। কিন্তু আমাদের এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের কি করতে হবে, এই পাশের আইলটা 137 দিতে হবে। এই পাশের আইলটা যেটা 137 ফুট 1 ইঞ্চি। তা আমাদের যে কাজটা করতে হবে, রাস্তার পাশে আমি কি করতে পারবো না, 137 ফুট 1 ইঞ্চির বেশিও দিতে পারবো না, কমও দিতে পারবো না, আমাকে এটা ফিক্স দিতে হবে। তা আমি প্রথমে আমার এখানে একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে আপনি যে কাজটা করবেন, আপনি যে রেজাল্টটা পাবেন এটাকে 2 দিয়ে গুণ করবেন। ঠিক আছে, এটাকে 2 দিয়ে গুণ করবেন। তা আমি এটাকে 2 দিয়ে গুণ করি, গুণন 2। তো আমার আসতেছে কত, 266.75, 266.75। তা আমি কি করব, আপনার 266.75 আমার 2 বাহুতে পাইলাম, কিন্তু এক বাহুতে আমি কত দিব, এক বাহুতে দিব আমার 137 ফুট 1 ইঞ্চি, মানে 137.1। ঠিক আছে, বা 08 লিখতে পারি। তা আমি এটাকে যদি মাইনাস করি, মাইনাস হচ্ছে আপনার 167.08 বা 1। তা আমার এখানে আসবে 129 ফুট 67, মানে হচ্ছে 8 ইঞ্চি। 129 ফুট 29.67 ফুট বা 129 ফুট 8 ইঞ্চি। মানে বিষয়টা আমি আপনাদের আরও সহজভাবে বুঝাই। আমাদের কিন্তু এই আইলে আমরা যে কাজটা করবো, এইদিকে আমাদের দিতে হবে কতটুকু, 137 ফুট 1 ইঞ্চি। ঠিক আছে, 137 ফুট 1 ইঞ্চি দিব। কিন্তু এই দিকের যে আইলটা, এখানে আমি যখন আমি এখানে 137 ফুট 1 ইঞ্চি দিব, তখন আমি এখানে 129 ফুট 8 ইঞ্চি দিতে পারবো। তো আমরা এখন যে কাজটা করব, স্কেল দিয়ে দিব। আমাদের যে স্কেচটা করা হয়েছে এটা 80 ইঞ্চিতে করা হয়েছে। আপনারা যে কাজটা করবেন, সরজমিনে এটা মেপে দিবেন। তা আমরা কি করব, এখান থেকে আপনার 68.5 গিয়ে আমরা একটা মার্ক করব, চিহ্ন করব। মানে 68.5 মানে হচ্ছে আমাদের 137 ফুট। ঠিক আছে, এটা আমরা যেহেতু 80 ইঞ্চিতে করছি, এক একটা দাগ হচ্ছে আপনার 2 ফুট। তো দেখুন আমরা এখানে কি করলাম, 137 ফুট দিলাম। তো আমি এখানে 137 ফুট 1 ইঞ্চি লিখে দিই, যে এইদিকে আমি কি করলাম, 137 ফুট 1 ইঞ্চি দিলাম এখানে। দেওয়ার পরে আমার এখানে আমি দিতে পারবো কতটুকু, এখানে আমি দিতে পারতেছি আপনার 129 ফুট 8 ইঞ্চি। তো আমি এখানে 129 ফুট দিব। এখানে 129 ফুট দেওয়ার জন্য আমি এখানে যেটা করলাম 65 গড় দিলাম, মানে 129 ফুট আমাদের যে বাহুটা দিতে হবে 129 ফুট 8 ইঞ্চি। দেখুন এখানে আমাদের দিতে হবে কত, 129 ফুট 8 ইঞ্চি। তা আমি এখানে 129 ফুট 8 ইঞ্চি দিলাম। তা আমরা যে এখানে 137 ফুট 1 ইঞ্চি দিলাম, আমাদের কিন্তু এই বাহুটা কিন্তু আমরা সরাতে পারবো না। ঠিক আছে, আর এখানে যে 106 ফুট 8 ইঞ্চি আছে, এটাও কিন্তু আমরা সরানো যাবে না, কারণ এটাও ফিক্স, এটাও ফিক্স। আমরা যে কাজটা করতে পারবো, শুধু আপনার এই বাহুটা মানে কম বেশি করতে পারবো। প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে আমরা দেখব যে আমাদের জমির দরকার কতটুকু, প্রতি ভাগে জমির দরকার হচ্ছে 14,222.26.70 বর্গফুট বা 32.66 শতক জমি দরকার। যে আমার এখানে 32.66 জমি হয়ে যায়, ওই ক্ষেত্রে আমার এখানে কাজ শেষ, একজনের কাজ শেষ। তো এখন আমার কাজ হচ্ছে এটা হিসাব করা। তো হিসাব করার জন্য আমার যে কাজটা করতে হবে, সরজমিনে এই পয়েন্ট থেকে আমরা কি করলাম, এখান থেকে 129 ফুট 8 ইঞ্চি এখানে আসলাম, আর এখান থেকে আপনার 137 ফুট 1 ইঞ্চি এখানে আসলাম, আর এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটা আমরা এখন আপাতত আমরা স্কেল দিয়ে নিব, কিন্তু সরজমিনে আমরা কি করব, এটা ফিতা দিয়ে নিব। তা আমার এখানে আপনার আমি যদি স্কেল দিয়ে দৌড়ি, তো আমার এখানে আছে 53.75, 53.75 গড়, 53.75 গড়। আমি আগেই বলে নেই, আমরা যেহেতু স্কেলটা 80 ইঞ্চিতে করছি, 80 ইঞ্চিতে সমান 1 মাইল, মানে আমাদের ড্রয়িংটা, সেই জন্য এক একটা দাগ হচ্ছে কত, 2 ফুট। তো 53.75 গড় সমান হচ্ছে আপনার 107 ফুট 6 ইঞ্চি। তা আমার এখানে আছে কতটুকু, 107 ফুট 6 ইঞ্চি আছে এই জায়গাটার মধ্যে, 107 ফুট 6 ইঞ্চি। তো এখন আমার কাজ হচ্ছে আমি হেরন্সে পরিমাপ করব। এখন আমার কাজ হচ্ছে হেরন্সে পরিমাপ করব। এই কর্ণটা নিব, কর্ণটা নেওয়ার পর দেখব আমার এখানে জমির পরিমাণ কতটুকু আছে। তখন আমরা কোনাকুনি রিডিংটা ডিভাইডার দিয়ে নিব। তা আমরা একটা কোনাতে বসিয়ে আরেকটা আপনার ডিভাইডারের প্রান্ত, এই যে দেখুন এই পর্যন্ত আমাদের ইয়াটা, ঠিক আছে, আমরা এই পর্যন্ত নিব। তো নেওয়ার পর এখন আমাদের যে স্কেল আছে, স্কেলে বসাবো। তারপরে এখানে দেখুন যে প্রায় 87টা দাগ পাইছে আমার এখানে। ঠিক আছে,
প্রায় 87টা দাগ। তো 87টা দাগ মানে হচ্ছে আমাদের যেহেতু এক দাগ সমান 2 ফুট, তো আমার এখানে কতটা দাগ পাইছে 87টা। তো 87 গুণন 2 সমান হচ্ছে 174 ফুট। তার মানে আমার যে এখানে যে কর্ণটা আছে, কর্ণটা হচ্ছে আপনার 174 ফুট। তো দেখুন আমার যে কর্ণটা আছে, কর্ণটা পাইছি 174 ফুট। আমরা আবার দেখি যে উত্তর পাশের আইলটা হচ্ছে 137 ফুট 1 ইঞ্চি, দক্ষিণ পাশের আইলটা হচ্ছে 129 ফুট 8 ইঞ্চি, এখানে হচ্ছে 107 ফুট 6 ইঞ্চি, এদিকে হচ্ছে 106 ফুট 8 ইঞ্চি। তা আমি এখানে দেখবো যে আমার এখানে জমির পরিমাণ ঠিক আছে কিনা। এটা যেহেতু আপনার দুইটা হ্যারোন্স বা দুইটা বিষমবাহু, তো এক্ষেত্রে আমি কি করব, আমার যে অ্যাপস আছে, অ্যাপসের আপনার একাধিক ত্রিভুজ কলামে যাব। আপনারা এখান থেকে আয়তাকার জমি, ত্রিভুজাকার জমি, একাধিক ত্রিভুজ যে কলামটা আছে এখানে যাবেন। যাওয়ার পর আপনি এখানে দুইটা ত্রিভুজ আপনি একসাথে করবেন। তো প্রথম ত্রিভুজটা আমরা হিসাব করি 106 ফুট 8 ইঞ্চি, 106 ফুট 8 ইঞ্চি, তারপরে হচ্ছে আপনার 129 ফুট 8 ইঞ্চি, 129 ফুট 8 ইঞ্চি, তারপরে হচ্ছে আপনার 174 ফুট, 174 ফুট। তা আবার সেম দ্বিতীয় ত্রিভুজে আমরা হিসাব করব যে আপনার 137 ফুট 1 ইঞ্চি, তারপরে এখানে হচ্ছে 174 ফুট, 174 ফুট, আর এখানে হচ্ছে 107 ফুট 6 ইঞ্চি, 107 ফুট 6 ইঞ্চি। তাহলে আমার এখানে হিসাবে আমরা হিসাব করব যে কতটুকু আসছে জমি। তা আমার এখানে জমি আসছে 32.75। দেখুন আমার এখানে জমি আসছে কতটুকু, 32.75। তা আমরা একটু দেখি, আমরা এখানে এটা নোট করি যে আপনার কত আসছে 32.75 শতক, বা যদি আমরা বর্গফুট হিসাব করি সেক্ষেত্রে আমাদের আসছে এখানে 14,263.83 বর্গফুট। ঠিক আছে। তো এখন আমরা দেখি আমাদের উনি কতটুকু জমি পাবে বা পাওয়ার কথা। উনি জমি পাবে 32.66। দেখুন উনি কতটুকু জমি পাবে 32.66 বা 14,226.70 বর্গফুট। তুমি কিন্তু এখানে একটু জমির পরিমাণ বেশি পেয়ে গেছে, কারণ এদিকের বাহুটা হচ্ছে 106, এদিকের বাহুটা হচ্ছে 107 ফুট 6 ইঞ্চি, এই জন্য জমির পরিমাণটা ওনার বেড়ে গেছে। তো এখন আমাদের কী করতে হবে, কমাতে হবে। যদি জমির পরিমাণ বেড়ে যায় আপনার কী করতে হবে, কমাতে হবে। যদি কমে যায় তখন আমাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে বাড়াতে হবে। তো এখন আমরা কী করব, এটা কমাবো। তা আমাদের কতটুকু পরিমাণ জমি কমাতে হবে তা আমরা এখানে আগে মাইনাস করে নিই। 14,226.70। তা আমাদের ওনার প্রায় 37 বর্গফুট জায়গা ওনার কী করতে হবে, এখান থেকে কমাতে হবে। 37.13 বর্গফুট জমি আপনার কী করতে হবে, ওনার বেশি আছে। 37.13 বর্গফুট জমি ওনার ওভারঅল বেশি আছে। তো এই জমিটা আমাদের কী করতে হবে, এটা মাইনাস করতে হবে। তো এখন আমরা মাইনাস করব। তো আমাদের এলটা দেখুন কত আছে, যে এলটা দিয়ে আমরা মাইনাস করবো, এলটা আছে হচ্ছে 107 ফুট 6 ইঞ্চি। তো আমরা এইখানে যেহেতু আমাদের এলটা ধরে কমাতে হবে, এই এলটা ধরে আপনার কী করতে হবে, এইদিকে কমাইতে হবে। তখন আমরা কী করব, এটা ভাগ করব। যে ভাগ হচ্ছে আপনার 107.6, 107.6 মানে হচ্ছে 5, যেহেতু আমাদের এখানে হচ্ছে 6 ইঞ্চি মানে হবে 5 ফুট। তো 37.13 ভাগ হচ্ছে আপনার 37.13 ভাগ হচ্ছে 107.5, তো সমান হচ্ছে আপনার 0.35 ফুট। তার মানে আমার এখন যে কাজটা করতে হবে, দুই পাশে 0.35 ফুট, এটা কিন্তু দুই পাশে কমবে। দেখুন 0.35 ফুট আমাদের যেটা কি হবে, 0.35 ফুট বা প্রায় আপনার কত 4 ইঞ্চির পরিমাণ জায়গা, 4 ইঞ্চি পরিমাণ জায়গা কী হবে আপনার দুই পাশ থেকে ওনার কমলেই আপনার এটা ওনার যে জায়গাটা থাকার কথা আপনার 32-66 ওইটা থাকবে। কিন্তু আমরা দুই পাশ থেকে কমাইতে পারবো না, কারণ আমাদের তো এই বাহুটা ফিক্স 137.1 ইঞ্চি, এই বাহুটা যেটা এটা কিন্তু আমাদের ফিক্স, এটা কিন্তু আমরা কমাইতে পারবো না। তাহলে এখন আমরা যে কাজটা করব, এই বাহু থেকে কমাবো। ঠিক আছে, এই বাহু থেকে যখন আমরা কমাবো, তো আমরা যদি একদিকে কমাই কত 4 ইঞ্চি, তো আমরা কী করবো, দুই দিক থেকে কমাবো। মানে এটা তো আমরা নিয়ম হচ্ছে দুই দিক থেকে কমানো, কিন্তু আমরা যদি এই একদিক থেকে কমাবো তখন আমাদের কি করতে হবে, কমাতে হবে 8 ইঞ্চি। যে 4 ইঞ্চি গুণন 2 সমান হচ্ছে কত, 8 ইঞ্চি কমাতে হবে। তা আমরা যদি 129 ফুট 8 ইঞ্চি 8 ইঞ্চি থেকে মাইনাস করি,
যে আপনার 129 ফুট 8 ইঞ্চি মাইনাস হচ্ছে কত, শুধু 8 ইঞ্চি, তখন আমাদের আসবে কত, 129 ফুট। তো আমাদের এদিকে যে আমরা লিখছিলাম কত, 129 ফুট 8 ইঞ্চি, এইটা আমরা দিতে 29 ফুট 8 ইঞ্চি দিতে পারবো, ওনাকে বরাবর 129 দিলে এখন আমরা হিসাব করবো যে আমাদের হিসাবটা ঠিক থাকে কিনা, ঠিক আছে। তো আমরা এখানে ওনাকে বরাবর আমরা কি করব, 129 ফুট দিব। এখানে যেহেতু 8 ইঞ্চি কমছে, এখানেও সামান্য পরিমাণ কমবে, তো এখানে আমরা একটু কমাই দিই, এটা সরজমিনে আমরা মেপে নিব। তো এখানে আমরা পাইলাম 174-এর জায়গায় 173 ফুট 9 ইঞ্চি, 9 ইঞ্চি। তো এখন আমরা এখানে হিসাবটা করব, আমাদের যে অ্যাপস আছে অ্যাপসটা দিয়ে আমরা আবার সরাসরি হিসাব করব। এই বিডি ল্যান্ড সার্ভে ক্যালকুলেটর যে অ্যাপসটা আছে এটা ওপেন করবেন, করার পর আমরা কি করব, এই বাহুগুলো আবার নতুন করে আপনার বসাবো, যে আপনার কত 106 ফুট 8 ইঞ্চি, আর এখানে হচ্ছে 129 ফুট, 129 ফুট, আর এখানে হচ্ছে আপনার 173 ফুট 9 ইঞ্চি, 173 ফুট 9 ইঞ্চি, আর এদিকে হচ্ছে আপনার 107 ফুট 6 ইঞ্চি, 107 ফুট 6 ইঞ্চি, আর এখানে হচ্ছে 137 ফুট 1 ইঞ্চি, 137 ফুট 1 ইঞ্চি, আর এই বাহুটা হচ্ছে 173 ফুট 9 ইঞ্চি, 173 ফুট 9 ইঞ্চি। এই দেখুন আমার এখানে জমির পরিমাণ কতটুকু, 32.66 শতক। তো তার মানে আমার এই যে চারটা বাহু, একটা হচ্ছে আপনার কত 137 ফুট 1 ইঞ্চি, এটা ফিক্স, আমার 129 ফুট এটাও ফিক্স, এই 106 ফুট 8 ইঞ্চি এটাও ফিক্স, 107 ফুট 6 ইঞ্চি এটাও ফিক্স, আর এই কর্ণটা হচ্ছে 173 ফুট 9 ইঞ্চি। তো আমার এখানে জমির পরিমাণ কত, 32.66, 32.66 শতক। তো দেখুন আমার কিন্তু এখানে একজনের যে ভাগটা আছে উনি কিন্তু জমির পরিমাণও পাইলে কত, 32.66 ফুট, এবং রাস্তার পাশে যে 411 ফুট 4 ইঞ্চিকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তখন আমাদের কত আসে, 137 ফুট 1 ইঞ্চি আসে, ওইটাও উনি পাইলো এবং জমির পরিমাণও ঠিক পাইলো। সেম একইভাবে এখন আমরা যেই কাজটা করব এইটা নিয়েও সেম একই প্রসেসে কাজ করব। তো এইটাও আমি আপনাদের এখন দেখাবো। তো এখন দেখুন আমাদের এই পাশের আইলটা কত, 107 ফুট 6 ইঞ্চি। আমরা কি করব, ওনার জমি পাবে কতটুকু, জমি পাবে হচ্ছে আপনার, তো দেখুন আপনার জমি পাবে 32.66 শতক, মানে হচ্ছে 14,226.70 বর্গফুট, কারণ 1 শতক সমান কত, 435.6, এটা দিয়ে আমরা গুণ করে বর্গফুটটা বের করব। তো এখন আমার কাজ হচ্ছে একটা পাশের আইল কত, একটা পাশের আইল হচ্ছে 107 ফুট 6 ইঞ্চি, তো আমি এটাকে ভাগ করব 107 ফুট 6 ইঞ্চি দিয়ে। তো আমি যদি এটাকে ভাগ করি, তখন আমার এখানে রেজাল্টটা কত আসে ওইটা আমি এখন দেখি, 14,226.70 বর্গফুট ভাগ হচ্ছে 107.5, 107.5 মানে হচ্ছে 132 ফুট, 132 ফুট 4 ইঞ্চি জায়গা আপনার দুই পাশে দিতে হবে, ঠিক আছে। মানে আমাদের যেই আইলটা আছে দেখুন, এদিকেও আমার কি করতে হবে, 132 ফুট 4 ইঞ্চি দিতে হবে, এইদিকেও 132 ফুট 4 ইঞ্চি দিতে হবে, কিন্তু আমার এখানে একটা লিমিটেশন আছে, লিমিটেশনটা হচ্ছে 137 ফুট 1 ইঞ্চির বেশি দেওয়া যাবে না, কারণ আমাদের রাস্তার পাশের জমি আমরা জানি সবাই চাই আপনার সমান পরিমাণে নিতে, কেউ কম বেশি নিতে চায় না। তো এই হিসাবে ওনারা একটা সিদ্ধান্তে আসছে যে রাস্তার পাশে কেউ কম নিবে না, কিন্তু আবার জমির পরিমাণও কম নিবে না। তা আমরা এখন যে কাজটা করব, এইটাকে 132.4 ইঞ্চি বা 132.34 ফুট, 132.34 ফুট এটাকে 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে গুণ করি, গুণন 2 আসছে কত আপনার, 264.68 ফুট। তারপরে এখান থেকে আমি মাইনাস করব কতটুকু, যেহেতু আমার একটা বাহু ফিক্স, এই বাহুটা কিন্তু আমার ফিক্স 137 ফুট 1 ইঞ্চির বাহুটা, এই যে দেখুন এদিকে যে আমি 137 ফুট 1 ইঞ্চি দেবো এটা কিন্তু আমার ফিক্স, ওনার জন্য ফিক্স, ওনার জন্য ফিক্স 137 ফুট 1 ইঞ্চি। ধরুন আপনার আমরা এটা স্কেল দিয়ে মেপে নিব, ঠিক আছে। মনে করুন যে আমাদের স্কেল দিয়ে আমরা মেপে নেই, তা আমরা কি করব, এখান থেকে 68.5 গড় মানে 137 ফুট 1 ইঞ্চি দিলাম। এটা আপনারা কি করবেন, সরজমিনে এই পয়েন্ট থেকে ফিতা ধরে দিবেন। তা আমি এটা দিলাম, ফিক্স করে দিলাম। দেওয়ার পর এখন আমাকে যে কাজটা করতে হবে, আমার এখানে দিতে হবে কতটুকু, দেখুন 264 ফুট, দুই দিকের বাহু মানে দুই দিকের দৈর্ঘ্য মিলে আমাকে দিতে হবে কতটুকু, 264.68 ফুট, 264.68 ফুট।
তো এখান থেকে আমি মাইনাস করব কতটুকু, আমার এক পাশের দেওয়া, এটা কিন্তু আমার দুই পাশের মিলিতভাবে, এদিকেও দিতে হবে এদিকেও দিতে হবে, তো দুই পাশে মিলিতভাবে দিতে হবে। তো আমি এটা কী করবো, আপনার এই এক পাশে যেহেতু দিয়ে দিছি তো অপর পাশটা মাইনাস করে দিব, মানে এটা মাইনাস করে দিলে এটা পাবো আমরা, মানে মোট যেটা দিছি এটা থেকে আমরা এটা মাইনাস করলেই অপর বাহুটা পেয়ে যাব। 137 ফুট 1 ইঞ্চি, 264 তার মানে 127 ফুট 7 ইঞ্চি দিতে হবে। আমাদের কি করতে হবে, অপর বাহুটা দিতে হবে কত, 127 ফুট 7 ইঞ্চি, কারণ 0.60 মানে প্রায় 7 ইঞ্চির মতো। তো আমরা এদিকে দিব কত, 127 ফুট 7 ইঞ্চি। তো এদিকে আমরা সেম একইভাবে সরজমিনে কী করবেন, ফিতা দিয়ে মেপে দিবেন। তো আমি এখানে স্কেল দিয়ে মাপতেছি। তো আমি এখানে প্রায় 64 গড়ের পরিমাণ নিলাম, 64 গড়ের মতো নিলাম। তো এখন আমি কি করব, এটাকে আপনার যে এই বাহুটা বের করব, এই দুইটাকে যোগ করার পর এখানে সরজমিনে মেপে দেখব এখানে কত ফুট আছে। তো আমি আপাতত যেহেতু আপনার এই যে স্কেল দিয়ে মাপতেছি, তো আমি সরজমিনিতে মাপতে পারতেছি না, তো আমি কি করতেছি, স্কেল দিয়ে এটা মেপে নিতেছি। তা আমার এখানে প্রায় আপনার 107 ফুট 8 ইঞ্চি আছে, ঠিক আছে। আমি এটা আপনার স্কেল দিয়ে মেপে নিলাম, এখানে আছে কত, আমার 107 ফুট 8 ইঞ্চি। তো এখন কিন্তু আমার যে মূল কাজটা করতে হবে এটা হচ্ছে হেরনসে করতে হবে, যে হেরনসে এটা পরিমাপ করার পর দেখবো যে এখানে কতটুকু শর্ট আছে বা কতটুকু বেশি আছে। শর্ট থাকলে আমার এইদিকে বাড়াইতে হবে, আর বেশি থাকলে এইদিকে কমাইতে হবে। তো আমি এখন এখানে কর্ণটা নিব, এই যে কর্ণ রিংটা আমার নেওয়া হয়েছে। তো এখন আমি স্কেলে বসাই দেখি যে এখানে কত ফুটে আমরা ধরতে পারি, যেহেতু আমার এক একটা দাগ হচ্ছে। তো এখানে প্রায় 82.70 গড়, 82.70 মান আছে, রিডিংটা আছে কত, 82.70। তো এখন আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করি, যে 82.70 দাগ, 82.70 দাগ গুণন 2, তাহলে আমার এখানে 165 ফুট 4 ইঞ্চি। তো আমার যে এখানে যে কর্ণটা আছে কত, 165 ফুট 4 ইঞ্চি আছে, কর্ণটা আছে 165 ফুট 4 ইঞ্চি। এই হিসাবটা আমি আমার অন্য আরেকটা অ্যাপস আছে ওইটা দিয়ে করব, ঠিক আছে। তো ওই অ্যাপসটা আমি ওপেন করলাম, এটার নাম হচ্ছে সঠিক সূত্রে জমি পরিমাপ বা ল্যান্ড এরিয়া ক্যালকুলেটর। তো এখন আমি এখান থেকে কোণ সহ হেরনস ফর্মুলা এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার প্রথম কাজ হচ্ছে 4টা বাহু বসাইতে হবে। যে উত্তর বাহু আমার কত, 137 ফুট 1 ইঞ্চি, 137 ফুট 1 ইঞ্চি। আর দক্ষিণ বাহু হচ্ছে কত আপনার, এখন হ্যাঁ দক্ষিণ বাহুটা কিন্তু আমরা বসাই না, দক্ষিণ বাহুটা হচ্ছে 127 ফুট 7 ইঞ্চি। এখানে 127 ফুট 7 ইঞ্চি আমরা কীভাবে পাইলাম, এটা কিন্তু আপনাদের দেখাইছি যে 127 ফুট 6 ইঞ্চি। তো দক্ষিণ বাহুটা হচ্ছে আমার 127 ফুট 6 ইঞ্চি। আর পশ্চিম বাহুটা হচ্ছে আমার 107 ফুট 6 ইঞ্চি, 107 ফুট 6 ইঞ্চি। আর পূর্ব বাহুটা হচ্ছে আমার 107 ফুট 8 ইঞ্চি, 107 ফুট 8 ইঞ্চি। এবং যে কর্ণ আছে মধ্যবর্তী কর্ণটা হচ্ছে 165 ফুট 4 ইঞ্চি, 165 ফুট। তা আমি এখানে দেখুন আমার উত্তর আইল দিলাম, দক্ষিণ আইল দিলাম, পশ্চিম আইল দিলাম, পূর্ব আইল দিলাম, আর কর্ণটাও দিলাম। তেমন আমি পরিমাপে ক্লিক করব, দেখুন আমার এখানে জমির পরিমাণ আসতেছে 32.58 শতক, ঠিক আছে। এখানে জমির পরিমাণ আসতেছে কতটুকু, 32.58 শতক। তবে এই অ্যাপসটার একটা ফিচার হচ্ছে আপনি এখানে কোণ সহ পরিমাপ করতে পারবেন। এই যে এ কোণটা 90 ডিগ্রি, হ্যাঁ, বি কোণটা হচ্ছে আপনার এই যে দেখুন এ মানে হচ্ছে এই যে এই কোণটা হচ্ছে আপনার 90.82 ডিগ্রি। এই কোণটা মানে প্রত্যেকটা কোণ আপনি এখান থেকে মেপে নিতে পারবেন এই অ্যাপসটা দিয়ে। তা আমার এখানে 32.58 শতক, কিন্তু আমার কিন্তু দিতে হবে কতটুকু, 32.66 শতক করে পাই এক বাই। তো আমার কী করতে হবে, বাকি জায়গাটা বাড়াইতে হবে, এখানে কম আছে, তখন আমি কী করবো, বাড়াবো। তো কতটুকু পরিমাণ বাড়াবো, তা আপনার 32.66 মাইনাস হচ্ছে 32.58, তো প্রায় 0.08 শতক আমি বাড়াবো। মানে 0.08 শতক মানে হচ্ছে যে 0.08 শতক মানে হচ্ছে
0.08 গুণন 435.6 মানে হচ্ছে 34.85 বর্গফুট। আমরা যদি এই শতকটাকে কনভার্ট করি 435.6 দিয়ে ভাগ করে, তাহলে আমরা কি পাবো? বর্গফুট পাবো। তো এত বর্গফুট জায়গা ওনার কম আছে, তো ওনার এটা কী করতে হবে? বাড়াতে হবে। তো আমরা কোন দিক দিয়ে বাড়াবো? এই যে এই দিকটা দিয়ে, মানে যেই দিকে আমার আইলটা হচ্ছে 107 ফুট 8 ইঞ্চি, ওই আইলটা দিয়ে বাড়াবো। তো ভাগ হচ্ছে 107 ফুট 8 ইঞ্চি। তো ভাগ হচ্ছে 107 ফুট 8 ইঞ্চি। তো আমার বাড়াইতে হবে কতটুকু? 0.32 ফুট। কিন্তু এখানে একটা বিষয়, মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু এই 0.32 ফুট কিন্তু আমাদের এই দিকেও বাড়াইতে হবে, এই দিকেও বাড়াইতে হবে, কিন্তু আমরা কিন্তু এই বাহুটাকে আমরা টাচ করতে পারবো না, কারণ এটা আমাদের ফিক্স। তো আমরা কি করব? এটাকে 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, 0.32 গুণন 2 গুণন 2। তো আমি এখানে প্রায় 8 ইঞ্চি পরিমাণ জায়গা আমার একদিকে বাড়াইতে হবে, যেটা আমার 2 দিকে বাড়ানোর দরকার ছিল। হ্যাঁ, ওইটা আমরা কি করব? একদিকে বাড়াই দিব। এইদিকে দেখুন 127 ফুট 6 ইঞ্চি আছে, তো এর সাথে আমরা কি করব? অ্যাড করে দিব 127 ফুট 6 ইঞ্চি যোগ আপনার 8 ইঞ্চি। তো সমান হচ্ছে যোগ 127 ফুট 6 ইঞ্চি, তো 128 ফুট 2 ইঞ্চি। 128 ফুট 2 ইঞ্চি পরিমাণ জায়গা আমার এদিকে দিতে হবে। তার মানে এখানে যেখানে আমরা 127 ফুট 6 ইঞ্চি লিখছিলাম, ওইখানে আমাদের কি লিখতে হবে? 128 ফুট 2 ইঞ্চি লিখলে আমাদের এটা বিষয়টা ক্লিয়ার হবে, মানে এখানে জমির পরিমাণটা ফিল আপ হবে। তো সেম একইভাবে আপনারা কী করবেন? এটা দেওয়ার পরে হ্যারন্স হিসাব করবেন। যদি ফিল আপ হয়ে যায় তো আমাদের এটাও ফিল আপ, এটাও ফিল আপ, আর এটা আমরা হিসাব করতে হবে না, এটা মাইনাস করে দিব। দেখুন এখানে আমাদের মোট বাহুটা কত? 411 ফুট 4 ইঞ্চি। তো আমি কী করবো? এইখান থেকে মাইনাস করবো, যে 411 ফুট 4 ইঞ্চি মাইনাস এদিকে দিছি কত আপনার? 137 ফুট 1 ইঞ্চি মাইনাস আরেক দিকের 137 ফুট 1 ইঞ্চি। তো আমার থাকতেছে 137 ফুট 2 ইঞ্চি। তার মানে এই লোকটা এইদিকে পাইতেছে কত আপনার? 137 ফুট 2 ইঞ্চি। ঠিক আছে, আর এইদিকে আমরা কি করব? এইদিকেও আমরা মাইনাস করে দিব। মোট বাহুটা কত আপনার? 383 ফুট 383 ফুট 4 ইঞ্চি। তো এটা থেকে আমরা মাইনাস করব প্রথমে আপনার 129 ফুট 129, তারপরে আমরা মাইনাস করব এই যে 128 ফুট 2 ইঞ্চি 128 ফুট 2 ইঞ্চি। এখন এই লোকের থাকতেছে কত আপনার? এদিকে 126 ফুট 126 ফুট 2 ইঞ্চি। এদিকে থাকতেছে 126 ফুট 2 ইঞ্চি, এদিকে 107 ফুট 8 ইঞ্চি। আর এই কর্ণটা নিয়ে হিসাব করব। তো আপনার যদি এটা মিলে এটা অবশ্যই মিলবে, কারণ হ্যারন্সের ফর্মুলাটা হচ্ছে এত কারেক্ট একটা ফর্মুলা। এটা যদি আপনি প্রথমবার যদি আপনি হ্যারন্স হিসাব করে নেন, ঠিক আছে, তখন আপনার এটা মিলাইতে পারবেন। কিন্তু আপনি যদি প্রথমবার, আপনাদের আমি একটা ওয়ার্নিং দিয়ে দেই, আপনি যদি এটাকে আমরা যদি প্রথমবার যদি আমরা হ্যারন্সে হিসাবটা না করে আমরা যদি অ্যাভারেজ হিসাব করতাম, তো আমরা তো অ্যাভারেজ হিসাব করে দেখছি প্রায় কত আসে, যে 98.81 শতক আসে। কিন্তু আসলে কিন্তু বাস্তবে কিন্তু এতটুকু পরিমাণ জায়গা নাই। এই 98.81 যে হিসাবটা, ঠিক আছে, 81 যে হিসাবটা, এটা কিন্তু ভুল। আপনি যদি এটাকে ঘরে হিসাব করেন তখন আপনার এখানে জমি দেখাবে 98.81 শতক, কিন্তু আসলে কিন্তু বাস্তবে এতটুকু পরিমাণ জমি নাই। ঠিক আছে, আপনার জমি আছে কত? 97.98 শতাংশ। তা আপনি গড়ে কালি করলে আপনার এখানে জমি আসবে 98.81। এখন যদি আপনি এটা এইভাবে প্রথমে যদি আপনি এই ভুলটা করেন, তো কখনো আপনি এই হিসাবটা মিলাইতে পারবেন না, যে 98.81 এটাকে আপনি কি করলেন? 3 ভাগ করলেন। তো 3 ভাগ করলে আপনার দেখি আমরা কত করে পাই এক একজন, যে 98.81 ভাগ হচ্ছে 3। তো 3 ভাগ করলে আপনার এক একজনের জমি পায় হচ্ছে 32.94 শতক। কিন্তু আসলে জেনুইনলি এটার এখানে কিন্তু জমি আপনার 98.81 শতক নাই। 98.81 শতক জমি এখানে নাই। আছে কতটুকু আছে আপনার? এটা নাই, আছে হচ্ছে 97.98 শতাংশ। এতটুকু পরিমাণ জমি আছে। আপনি যদি এটা ধরে করতে যান, আপনি কিন্তু প্রথম ওনাকে আপনি এটা দিলেন, পরে ওনাকে দিলেন, শেষে যায় দেখবেন যে কম পড়ে গেছে। ঠিক আছে, আর আপনার হিসাবটা কিন্তু অ্যাকুরেট হবে না। আপনি কি করবেন?
আর হিসাব করার সময় হ্যারন্স হিসাব করবেন এবং জমি বন্টন করার সময় হ্যারন্স হিসাব করবেন, তাহলে আপনার জমিতে অ্যাকুরেট হবে। আজকে যে আমি ভিডিওটা করলাম এটা আমার মূল উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে এই বিষয়টা বোঝানো, ঠিক আছে, এই বিষয়টা বোঝানো যে আপনার কীভাবে আপনারা কি করবেন একটা জমি বা একটা এরকম একটা জমি যেখানে জমির দাম অনেক বেশি। তা আমাদের এরকম জটিল কাজগুলো কোথায় করা লাগে, করার সময় দেখা যায় আপনার বড় বড় হাইওয়েতে বা হাইওয়ের সাথে জমি অথবা একটা বড় রাস্তার সাথে জমি, যেখানে দেখা যায় রাস্তার পাশে জমির ভ্যালু 1 ইঞ্চির জায়গার দাম অনেক টাকা, এরকমও দেখা যায় 1 ইঞ্চি জমির দাম হচ্ছে 1 লক্ষ টাকা। তো ওইখানে আমাদের যেটা করা লাগে সমান ভাগে ভাগ করা লাগে, মানে আপনাকে যে কাজটা আপনাকে একটা শর্ত দিয়ে দিবে যে রাস্তার পাশে যে আমরা 3/4 আছে আমাদের সবাইকে সমানভাবে দিবেন, ঠিক আছে। এই বাহুটা আছে 500 ফিট, তা আপনার ভাগ হবে 5টা, সবাইকে 100 ফিট করে দিবেন। দেওয়ার পরে পিছনে আপনি যেভাবে মন ওইভাবে আপনাকে মেকআপ করে দিতে হবে, আবার জমির পরিমাণও ঠিক মতো আপনাকে করে দিতে হবে। তা আশা করি আপনাদের এই বিষয়টা বোঝাতে পারছি। এই বিষয়টা অনেক জটিল একটা বিষয়, এটা যদি আপনি ঠিক মতো করতে পারেন আশা করি আপনি যদি সার্ভেয়ার বা আমিন হিসেবে কাজ করেন আপনার কোথাও কোনো সমস্যা হবে না। আরেকটা বিষয়, তা আপনারা অনেকে প্রশ্ন করবেন যে এই অ্যাপসটা কীভাবে পাবেন বা অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন। তা আপনারা যে কাজটা করবেন সিম্পলি আপনারা প্লে স্টোরে গিয়ে বিডি ল্যান্ড সার্ভে ক্যালকুলেটর লিখলে তো আমাদের এই অ্যাপসটি আপনারা পাবেন। তো এখানে আপনি অ্যাপটি অনেকে আমাকে বলছেন যে অ্যাপসটি দিয়ে কী কী কাজ করা যাবে, তো আমি একটু আপনাদেরকে দেখাই। প্রথম যে বিষয়টা আছে এটা হচ্ছে আয়তাকার জমি, আপনি 4টা বাহু দিলে আয়তাকার একটা জমি মাপতে পারবেন। তবে এটা দিয়ে অবশ্যই আপনার গড় পদ্ধতিতে আপনার মাপবেন না, যদি সুযোগ থাকে অবশ্যই হ্যারন্সে পরিমাপ করবেন। তো পরেরটা হচ্ছে ত্রিভুজের জমি বা হ্যারন্স ফর্মুলা, 3টে বাহু দিলে আপনার রেজাল্ট আসবে। আরেক পরে হচ্ছে উপবৃত্ত বা বৃত্তাবেশ, আমরা জানি এটা সূত্র হচ্ছে বড় অক্ষ ভাগ 2 ছোট অক্ষ ভাগ 2 গুণন পাই। তারপরে কষ্ট করে আপনার সূত্রটা বসাইতে হবে না, জাস্ট 2টা বড় অক্ষ এবং ছোট অক্ষ বসাই দিলে আপনি রেজাল্ট পাবেন। আর তারপর হচ্ছে একাধিক ত্রিভুজ, আপনি এটা দিয়ে 3টা ত্রিভুজ মাপতে পারবেন। আর 3টে ত্রিভুজে আমি মনে করি এনাফ, দিলে আরও 4-5টা ত্রিভুজ অ্যাড করা যায় এটার মধ্যে, কিন্তু অতগুলো ত্রিভুজ লাগে না। আপনার প্রয়োজন যদি 10টা ত্রিভুজও লাগে আপনি 3টা করে 3বারে আপনি পরিমাপ করতে পারবেন। তারপর হচ্ছে সকল সূত্রসমূহ, এখানে আপনি আয়ত, বর্গ, সামান্তরিক, ট্রাপিজিয়াম, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার বৃত্তাবেশ, পরাবৃত্ত, উপবৃত্ত সব কিছু আপনি পরিমাপ করতে পারবেন এটার মাধ্যমে। তারপর আপনার খতিয়ান ক্যালকুলেটর, আমরা জানি সাবেকের মধ্যে আনাগন্ডা করাকান্তি ছিল, সিএসএস আরএস, এই 3টা খতিয়ানে আপনার সরাসরি আপনার মালিকে কতটুকু জমির পরিমাণ মালিক বা একজন ভূমি মালিক কতটুকু জমি পাবে ওইটা সরাসরি লেখা থাকে না, আনাগন্ডা করাকান্তিতে লেখা থাকে। তো আপনি আনাগন্ডা করাকান্তি বসিয়ে দিলে খুব সহজে আপনি এখান থেকে হিসাবটা করতে পারবেন। তারপরে আপনার আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এখানে একক কনভার্টার, এটা খুবই দারুণ একটা ফিচার যে আপনি এখানে যদি আপনি ফুট বসান যে এখানে 50, তারপর 50 ফুটে কত ফুট, কত ইঞ্চি, কত মিটার সব কিছু এসে যাবে। আর এখান থেকে আপনি যে কোনো একক সিলেক্ট করতে পারেন। ধরেন আমি এখানে গজ সিলেক্ট করলাম, গজের মধ্যে আমি দিলাম যে আপনার 52 গজ, তো 52 গজে আমার কত ফুট, কত ইঞ্চি, কত মিটার সবাই সে বলবে। আর এখানে বর্গ একক দেখুন, আপনি এখান থেকে বর্গ একক সিলেক্ট করতে পারবেন। তো বর্গ একক থেকে আমি ধরেন এখানে 2000 বর্গ ফুট দিলাম, যে 2000 বর্গ ফুট সমান কত শতক, কত একর, কত বিঘা, কত কাঠা সব এখানে অটো হিসাব করে দিবে। আপনি বর্গ ফুট থেকে এখান থেকে আপনি কাঠা দিতে পারবেন, যে আমি দিলাম যে কাঠাতে দিলাম আপনার 6.50 কাঠা। তো এখানে আমার কত বর্গ ফুট সব কিছু হিসাব করবে, 6.50 বর্গ ফুটে মানে কাঠাতে কত বর্গ ফুট, কত শতক সব কিছু অটো আপনাকে হিসাব করে দিবে। আরেকটা বিষয়, আমাদের যন্ত্রপাতি নামে একটা কলাম আছে, এখান থেকে আপনি চাইলে ভূমি জরিপের যে কোনো যন্ত্রপাতি এখান থেকে অর্ডার করতে পারবেন। দেখুন এখানে যত প্রকার যন্ত্রপাতি আছে সবগুলোর ছবি সহ দেওয়া আছে, আর আপনি কিভাবে অর্ডার করবেন অর্ডারের নিয়মকানুন দেওয়া আছে, সব কিছু আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন। আর সবশেষে আমাদের অ্যাপ সম্পর্কে কিছু বেশি বিষয় লেখা আছে বা দেওয়া আছে। তো মোটামুটি এটা ছিল আমাদের পূর্ণাঙ্গ একটা অ্যাপস। আপনি যদি সার্ভেয়ার আমিন হিসেবে কাজ করেন আশা করি এই অ্যাপসটি আপনার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। আমি নিজেও এই অ্যাপসটি দিয়ে আপনার জমি পরিমাপ করি এবং জমি পরিমাপের কাজ করি। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালাম।